আসসালামু আলাইকুম দর্শক, আজ সকালেই আপনাদেরকে আমি একটা নিউজ দিয়েছিলাম এবং নিউজ অ্যানালাইসিস দিয়েছিলাম যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতারের খবরটি দিয়েছিল এবং সেই নিউজ অ্যানালিসিসে আমি যেটা বলেছিলাম যে এটা এই যা ছবি দেখা যাচ্ছে সেই ছবিটা আসলে এই দিনের না, এবং আমি সন্দেহ প্রকাশ করেছিলাম এবং আমাদের যারা টিম আছে স্বাধীন মিডিয়ার টিম আমরা বসে অ্যানালিসিস করে দেখেছি যে এটা আসলে মানে আগেই হয়তো তারা ধরা পড়েছে বা সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তারা আছে এবং এর পরবর্তীতে এখন তাদেরকে এক এক করে গ্রেপ্তার দেখানো হচ্ছে। সো এই কথাটি আমি বলেছিলাম, এই নিয়ে অনেকেই আমার সাথে ফোনে কথা বলেছে, অনেকে মেসেজ পাঠিয়েছে যে আমার কাছে এর ভিত্তি কি বা তথ্য আছে কিনা। আমি যেটা আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি যে সেইভাবে আমার কাছে তথ্য না থাকলেও, কারণ সেনাবাহিনী থেকে এই ধরনের তথ্য স্বীকার করা হয়নি, আমরা সোর্সের সাথেও কথা বলেছি, তারা স্বীকার করেননি, তবে মিলে যায়। কিন্তু কিভাবে মিলে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা সালমান এফ রহমানের ছবি দেখানো হচ্ছে এবং এটা নিয়ে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। সালমান এফ রহমান এমনি দেখতে বড় সাদা দাড়ি ছিল তার, এবং তার চুলগুলো পুরো সাদা ছিল এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই, এবং তিনি সবসময় সাদা পাঞ্জাবি পরতেন। সো এই যে ছবিটার মধ্যে ওনাকে কিন্তু ক্লিন শেভ দেখা যাচ্ছে এবং তার চুলটা দেখা যাচ্ছে কালো। এছাড়া আরেকটা যে ছবি, আরও যে ছবিগুলি ভাইরাল হয়েছে, এই যে এই ছবিটাও দেখেন, এখানে আইনমন্ত্রী আনিসুল হক এবং তার সাথে এই যে পাশে আছে সালমান এফ রহমান, সেখানেও দেখা যাচ্ছে তারা হাতের মধ্যে দড়ি বাঁধা অবস্থায় তারা বসে আছে, লুঙ্গি পরিহিত, এবং আপনার ওটা দেখেন যে তার মুখে কোনো দাড়ি নাই, ক্লিন শেভ। ওকে, তাদেরকে কাল রাতে গ্রেপ্তার করার পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং ডিবি পুলিশ আজ আদালতে তাকে তো নিয়ে এসেছেন এবং সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম আলোর এই ছবিটা দেখেন, এখানে সালমান এফ রহমান এই যে হেলমেট পরা, তার মুখে কিন্তু একটা ছোট ছোট দাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, এবং এই যে এটা হচ্ছে কালবেলার একটা ছবি, এখানে এই ওই পাশে যে এই যে দেখেন আপনাদের, তার মুখে কিন্তু সাদা সাদা দাড়ি দেখা যাচ্ছে। অর্থাৎ কালকে রাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে ক্লিন শেভে, সেই ব্যক্তিরই আজকে সকালের মধ্যে এতখানি দাড়ি কি উঠে যাওয়ার কথা? সাধারণ নলেজে কিন্তু বলা যায় যে এত দাড়ি, এই দাড়িটা উঠতে তার অ্যাটলিস্ট 7 দিনের লেগেছে। সো এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে কাল রাতের ছবিটা যেটা দেয়া হয়েছে সেটা কাল রাতের ছবি নয়, এবং আজকের ছবির সাথে আজকের ছবিটা তো, কাল রাতের ছবি তো আসলে কোনো রিপোর্টার তুলে নেই, সেটা হয়তো কারোর থেকে সংগ্রহ করা হয়েছে, যারা সোর্স আছে সেই সোর্স দিয়েছে। হ্যাঁ, সো এই ছবিটা আমার মনে হচ্ছে যে কাল রাতের যে ছবিটা তার দেখা হয়েছে ক্লিন শেভ, এটা আসলে মানে অনেক আগের ছবি, অ্যাটলিস্ট 7 দিন আগের ছবি, এবং 7 দিন পরে তাকে দেখানো হয়েছে অ্যারেস্ট এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে এগুলো আমাদের টিমের, স্বাধীন মিডিয়া টিমের অ্যানালিসিস, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে করা হচ্ছে যে বিষয়গুলো, এটা কিন্তু কোনো দরকার ছিল না। এই একটা মিথ্যা কিন্তু 100টা মিথ্যাকে বলতে হয়, একটা মিথ্যা ঢাকতে গিয়ে 100টা মিথ্যা বলতে হয়। সো এইটার কি আসলেই দরকার ছিল? হ্যাঁ, সেনাবাহিনী আগেই যদি বলতো হ্যাঁ তারা আমাদের হেফাজতে আছে এবং পরবর্তীতে যদি তাদের কোনো মামলা থাকে বা তাদের দোষ থাকে আমরা আইনের হাতে তুলে দেব, এই ধরনের কথা বললে কিন্তু আজকে এই প্রশ্নগুলি উঠতো না, এই সন্দেহগুলি উঠতো না, কারণ মিথ্যে কিন্তু সহজে সত্য বানানো যায় না। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে দর্শক যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সালমান এফ রহমানের এই ছবিগুলো দেখে আমি কিন্তু আসলে খুব লজ্জিত হচ্ছি যে এত বড় একটা বয়স্ক লোক, এত প্রতাপশালী, এত ধন সম্পদের মালিক, এত চুরি করেছে, এত ক্ষমতাধর,
তার আজকে এই অবস্থা। সো তার এই অবস্থা দেখে আসলে যারা, বারবারই বলছি, যারা এখন পর্যন্ত ক্ষমতায় আছেন বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বরত আছেন, দায়িত্ব পাচ্ছেন, তারা কিন্তু ভুলে যাবেন না যে আপনারা যদি এই ধরনের কিছু করেন ভবিষ্যতে কিন্তু আপনাদেরও একই অবস্থা হবে। সো ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই এবং আমাদের দেশটাকে আমরা ভালোবাসি, দেশটাকে সুন্দর করে গঠন করি এবং ছাত্ররা যে স্বপ্ন দেখেছে যে রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারটা সুন্দর একটা সংস্কার হোক, এই প্রত্যাশা করি। আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।